গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বোর্ডিং সিস্টার ডেইলি লাইফস্টাইল। তো সকালবেলা উঠে আমার বাড়িতে আমার বেশ পরিকর্মা বোন কাজে লেগে গেছে। তো কি সকালবেলা উঠেই ওর কাজ শুরু হয়ে গেছে। কি কাজ করছে আগে চলো তোমাদের সেটা দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ কি করছে, মানে অনেক বছর পর মিস্ত্রি বসে গেছে। কেন করছে আগে সেটা তোমাদের দেখাই। তো দুদিন আগে এখানে লাইটের স্টার্টারটা খারাপ হয়ে গেছে। তো এখানকার যে ইলেকট্রিকের যে দোকানে বলে এসেছিলাম ঠিক করে দেওয়ার জন্য, আসার জন্য বাড়িতে, তো যতটাই আসেনি। তো আমার বোনের ধৈর্য নেই। আরেকটা এখানে ছোট বাল্ব আছে, তো সেইটা নিয়ে ওর ধৈর্য ঠিক সহ্য হচ্ছে না। উনি নিজেই ওর জন্য মিস্ত্রি গিরি করতে বসে গেছে। আগেও করতো, তো এটা একটুখানি অনেক বছর পরে করেছে। মিঠুন মানে এখানে যতদিন ছিল, ব্যাঙ্গালোরে যতদিন ছিল, এখন নয় মুম্বাই কাজের জন্য গেছে। তো ওকে নয় মিঠুন আমি ওকে করতে দিতাম না। তো আমি এদিকে ব্রেকফাস্টের দিকে গেছি, তো এদিকে মিস্ত্রি এসে দেখছি মিস্ত্রি পুরো কাজে পুরো রেডি হয়ে গেছে, সবকিছু পুরো শুরু করে দিয়েছে। বিছানার চাদর টাদর সবকিছু উঠিয়ে দিয়েছে, কারণ যদি নোংরা হয়ে যায়, আমি এইটাই ভেবেছিলাম নোংরা হয়ে যায়। আর এই টিউবটা আমাদের বাড়িতে অনেকদিন ধরে ছিল, তো এই টিউবটাই ওর জন্য কাজে লাগিয়ে দিয়েছে। যদি কারেন্ট খাস তখন কি হবে? তাহলে লাঠি, ওই যে একটা ভাঙা যে কাঠ আছে, আগে বোন ছোটবেলাতে বাবার এক বন্ধু ছিল, তো তার সাথেও মানে ওনার হেল্পার হিসেবে বোন কাজ করতো। সাকসেস হবো কিনা জানি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাবই। আমি আজকে গিয়ে ডেকে আনতাম আবার, তাহলে কি দরকার যদি কাজটা মিটিয়ে যায়। ও ভাবছে ওরা মানে 300-400 টাকা নেবে, তার থেকে বাবা 300-400 টাকার জন্য ভাবছি না, নেবে নরমালি নেবেই। এটা 200 টাকা তো কম করে নেবে, ঠিক আছে, কিন্তু কতদিন তো আমিও করি না কিছু, বল। সত্যি তো আমার হিসাব করতে ভালো লাগে। ওখানে একটা ঘড়ি একটু খারাপ হয়ে গেছে, ঠিক করে দিস তো তাহলে। পাড়া দেখবো খুলে, ওরা ঠিক হয়ে গেছে, হাই ফেলে দেবো, না আমার রিসার্চে ঠিক হয়ে যাবে। এই সব কাজ আমার বোন আমার খুব ভালো পারে, ভালো লাগে। তো লাইট ঠিক করতে গেছিল, হলো না, কারণ যে লাইটটা ছিল এতদিন ধরে, তো সেটা নষ্ট হয়ে গেছে। ছাদটাও কাইটা ফেলাইছি, কাজও করতে পারলি না, হাতও কেটে ফেললি। তো দেখো লাইট ঠিক করতে তো পারলো না, হাত কেটে ওনার একদম হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। বললাম রান্না করতে হবে না, আমি কিছু করে নিচ্ছি। তো ওর তো ধৈর্য সহ্য অনেক বেশি। তেল বেশি দিয়ে রান্না করিস। আমি এটা মানছি যে আমার একটুখানি তেল বেশি হয়, কারণ অতটা তেল কমে আমি সত্যি রান্না পারি না। তো একটু তো তেল আমার বেশি হয়, তাই বলে হাত কেটে গেছে, এটা তো জ্বালা করবে। নুন হলুদ লাগবে, মানে নুনটাতে জ্বলবে, লঙ্কা লাগবে জ্বলবে। যদিও আমরা লঙ্কা বাটা কখনো বা লঙ্কার গুঁড়ো ইউজ করি না, লঙ্কা ফাটিয়েই ঝোলে দিই। তো তাহলেও যদি লাগে তাহলে তো জ্বালা তো করবে। ওর তো মানে ওই সহ্যটুকু নেই, কারণ পুরো সহ্যটুকু নেই, জ্বালা করে সহ্যটুকু, কারণ কেটে গেছে যেহেতু ভালো করে, মানে নাইটির মধ্যেও পড়েছে রক্ত, তো অনেকটা ডিপ করে কেটে গেছে। যত এখন যদিও ব্লাড বেরোচ্ছে না, তাহলেও ডিপ করে কেটে গেছে, কিন্তু ও তো কারোর কথা শুনবে না। আচ্ছা, পটল আলুর যে ঝোলটা করছি, ওটা আমি যদি না করতে পারি, এমনি আলু দিয়ে ঝোল করে দিতে পারি। এমনি আলু দিয়ে রসে ঝোল আমার ভালো লাগে না, রগরগে ঝোল খাবো না। আচ্ছা, পটল আলু দিয়ে ঝোল করে দিচ্ছে, আমাকে বল, আমি বলে করে একটু বলে বলবো। আচ্ছা, আমি পারি তো এমনি করতে, মা, তাহলে করে ফেল। তুই তো দিচ্ছিস না, আবার সমান কাটা হবে না, আবার ক্যাকা ক্যাকা করবি। তাহলে করে ফেল, আমি কি শুই থাকি? যা ওঠ, কেটে দিদি। আলুর রস হাতে লাগলেও কিন্তু জ্বলবে। তাহলে কি অন্য কিছু বলবো? তোর হাত কেটে গেছে, তাও তোর শয়তানি কমছে না, বল। তুই তো বললি আলুর রস থাকে না, তাহলে কি অন্য কিছু বলতাম? আমি জানি না, আমার মনে কোনো কাদা নেই। দেখি মুখটা, দেখি তোর মনের কাদাটা দেখি। তো ওকে বলেও যে কোনো লাভ নেই, তোমরা মোটামুটি এতদিন ধরে যারা আমার ব্লগ দেখছো জেনে গেছো। সুতরাং ও ওর মতন করুক, আমি আমার মতন অন্তত ভাতটা বসিয়ে দিই, সেটা আগে হয়ে যাক। পুকু, আমি একটু আমার পুকুর সাথে আবার একটুখানি খেলতে চলে এসেছি, না হলে তোমার ভাল লাগে না। পুকু পুকু, ওটা কি তোর খাবার? এটা এখন বিচ্ছু পুকু হয়ে গেছে, দুষ্টু পুকু।
পুগলু বাবা এরকম করে না, ও পুগলু এরকম করে না, পুগলু এরকম করে না। পা আটকে গেছে তো, ভালো হয়েছে। পুকুর তাকা বাবা, একবার তাকা এদিকে, এবার তাকা। করিস না, গায়ে ফাট করে লাফিয়ে উঠবে, আর নোকের ধার হয়েছে এটার, কেটে দিস। পুকুর তাকা বাবা। ওটা যদি কাগজ হতো তোর ভ্যাকসিন থেকে কুটকুট করে কেটে দিতেই দিব, ওর সামনে একটা কাগজ। খেলোই না পালং শাকগুলো। যাও, মাম্পি বোন চলে এসছে, এখন তুমি বিছানাতে ঘোরাঘুরি করো। মারবো না এমন চিন্তা ভাবনা তো, রান্না হয়ে গেছে তো, রান্না বান্না করে এখন ফোন ঘাটছে। ফোনটা কি তুই ঘেটে দিবি আমার হয়ে? এতক্ষণ রান্না করলি তো হাতে ব্যথা হবে। এখন ইয়ে করছে কি করি, রিলস দেখছে, নাহলে রিলস দিচ্ছে, কিছু একটা করছে। কি কি রান্না করলি? খাওয়ার সময় দেখে নিস। তোমাদের তো বললাম ও তো রান্না করতে আমাকে যেতে দেবে না, কারণ আমার রান্না, আমি রান্না ভালো করি না তাই আমায় যেতে দেবে না। আগের দিন যেমন এঁচোড় চিংড়ির মালাইকারিটা করলাম, কোনো সময় আগের দিন মানে এক এক দিন ও রান্না করবে সেটা মনে করে 365 দিন মানুষ খাটনটা থাকে সবার। আমি 65 দিন তো করে দিই। গালাগালি যা আসছে না মুখে। কোন ভিডিও করছি কিন্তু তুই দিস না গালাগালি, সবাই কিন্তু জেনে যাবে তুই কি কি বলিস আমাকে। এই এটা বলতে ইচ্ছা করছে। বল 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 বল। কেন বল? দেখেছিলাম একটা। তো যাই হোক, এগুলো তো আমাদের চলতেই থাকে। আর রান্নার হয়ে গেছে, আমি আগে স্নানটা করে আসি, এসে খেতে বসে যাই, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। গান শুরু করে দিয়েছে। তো তুমি তো তোমরা যারা লাইভ দেখো আমাদের, তো তারা তো দেখতেই পাও লাইভে অনেক সময় গান করতে বসেই যায়। তো ভাই তুই লাইভেই গানটা করবো, সেখানে একটা ভালোই লাগে শুনতে, এখানে আর তোর গান করতে হবে না। যাই হোক, আমি চটপট করে স্নান করে আসি, নাহলে খেতে দেরি হয়ে যাবে। আর বোন ফাটাফাটি রান্না করে ফেলেছে। তো আজকে আগে দেখো রান্না কি হয়েছে, নাহলে বোন খেতে শুরু করে দেবে। মাছের ঝোল হয়েছে পটল আর আলু দিয়ে। আজকে একটুখানি কিন্তু তেল হয়েছে, ভালো করে করেছে, কারণ যেটা আমাকে মুখ করছিল সেখান থেকে তেল হয়েছে। আর এটা করেছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজার মধ্যে উচ্ছে ভাজা না, এটা উচ্ছে দিয়ে কাসুন্দি দিয়ে করেছি, একটু রসুন একটু লঙ্কা দিয়ে। আচ্ছা, এটা হয়েছে চিংড়ির মালাইকারি, কষা কষা করে, একদম শুকনো শুকনো করে। তো উনি সাজিয়ে গুছিয়ে আরামসে খেতে বসে গেছেন। আমি না সাজিয়ে খেতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, বোন কিন্তু না সাজিয়ে খেতে পারে না, ওকে যাই হোক না কেন সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে খাই। কোন রান্নাটা ভালো হয়েছে আমার? যা পাবো হাতের কাছে ছুঁড়ে মেরে দেবো, ও রান্না করেছে। তুই রান্না করতে দিয়েছিস আমাকে? কাটা হাত নিয়ে রান্না করেছি, বেশি বকিস না। বাবা, তোকে বলেছিলাম। ওটা ফার্স্ট টাইম করেছে, যদি খেতে খুব ভালো হয়েছে। তোমাদেরকে বলি, উচ্ছেটা ওরকম কাসুন্দ দিয়ে এই কারণে করেছে, তো কাসুন্দ শেষ হয়ে যাওয়ার পর বোতলে একটু লেগে লেগে থাকে না, সব বলে দেয়। তো তার জন্য করেছে কি, যে কাসুন্দ ওইটাতে জল দিয়ে হলে তো ওটা নিজেরা খেতে পারবো না, তো তার জন্য ওটাকে অল্প একটু ওর মধ্যে জল দিয়ে নাড়িয়ে ওটাকে উচ্ছের মধ্যে দিয়ে দিয়েছে, ওটা একটা হয়ে গেছে রান্না। করে দিয়েছি, অসাধারণ লাগছে, কিন্তু এটা ফার্স্ট টাইম করেছি। দিদি যতই যা খুশি বলুক না কেন, কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছে। আমি তো সত্যি কথাটাই বললাম। আমি অনেকের মুখে শুনেছি কাসুন্দি দিয়ে ইলিশ মাছটা, ওসব কোনোদিন খাইনি। তো কাসুন্দি দিয়ে ফার্স্ট এরকম রান্না করলাম। বেশিরভাগ সময় করি উচ্ছে ভাজা দিয়ে কাসুন্দি দিয়ে ভরিয়ে খাই, বাট এটা বেশ লাগছে, আমার কাছে ভালো লাগছে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই দুটো আমি তো টেস্ট করেই, রান্না করার পর তো টেস্ট করেই খেয়েছি অবশ্যই। এই দুটো ভালোই হয়েছে আমার কাছে, তো বেশি মানে এটার থেকেও এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা মালাইকারি ঠিকই, কিন্তু নারকোল টারকোল কিছু আমি দেইনি, কারণ নারকোল একটু অম্বল হয়। নারকোল ছাড়া মালাইকারি কি করে হয়? রেসিপিটা বলবো না। বাটা তো আমিই করে দিয়েছি, তা তো আমি জানবো না? বাটা তুই করে দিয়েছিস? এই মিক্সিতে আমি বেটেছি। গলা টিপে মেরে দেবো।
তুই একটা ফ্রিজের বাটা নেই, সব কটা বাটা ইউজ করে ফেলেছিস। আমি ওখানে দিয়েছি। এক্ষুনি রেসিপিটা বলে দিবি কিন্তু তাহলে। দেখ চলো খেয়ে নি, কারণ আমরা একটুখানি কেনাকাটা করতে বেরোবো। চটপট খাওয়া হয়ে গেলে তারপর বেরোবো। আর ওয়েদারটাও আজকে ফাটাফাটি, মনোরম একেবারে ফাটিয়ে দিয়েছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা তো বললাম যে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, ওর জন্য খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমি আর বোন দুজনেই বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি জুডিওতে কিছু কেনাকাটার জন্য। তো বোনকে তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে তত্তর করে ওপরে উঠে যাচ্ছে আমাকে ছেড়েই, কারণ ও যদি তাড়াতাড়ি না যায় মনে হচ্ছে সব কিছু পুরো লুট করে নিয়ে নেবে। তো এখানে প্রচুর জিনিসের দাম কম দেখে মাথা খারাপ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো যাই হোক আমরা একটা জামা চুজ করে নিয়েছি অলরেডি। তো তারপর একটু ফল কিনতে যাব, কিনে এবার বাড়িতে চলে যাব তাড়াতাড়ি, কারণ আজকে সেরকম কিছু কেনাকাটার দিন। আজকে তো লাঞ্চ সেরে কিছু কেনাকাটা করতে বেরিয়ে গেছিলাম। তো তারপর বিকেলবেলায় চা নিয়ে আমি আর বোন বসে পড়েছি। ওটা একটা বড় কৌটো নিয়ে বসেছে, মানে বিছানার তো এক করে 6-9 অবস্থা, কারণ সব জিনিসপত্র কলকাতায় যেহেতু যাবো জিনিসপত্র একটুখানি গোছানোর জন্য সব নিয়ে বসেছি। তার মধ্যেও এত বড় একটা ডাব্বা নিয়ে বসেছে যেটার মধ্যে আমি বিস্কিটগুলো রাখি। দেখো অবস্থা, দেখতে পাচ্ছ? মানে বিছানাটা গোছানো হয়নি, মানে জিনিসপত্র গোছাতে গিয়েও তো একদম পুরো তছনছ করে ফেলেছি। আর ওনাকে দেখো, তাকাচ্ছিস কেন? অত বড় কৌটোকে নিয়ে বসে, ছোট কৌটোটা নিয়ে তো বসতে পারছিলি না? মানে তো মিক্সড বিস্কুট আছে। তোকে মিক্স বিস্কুটই খেতে হবে? হ্যাঁ, এটার মধ্যে তো শুধু ডাইজেস্ট বিস্কুট। তো ওখানে কি কি আছে? এটা আছে পেট খারাপের বিস্কুট, নাম বলো ওটার। ক্রিম কেকার, গুগলি আছে। আর এইটা কি আছে বলতো? মেরি বিস্কুট। তো যেটা আমি খাই না। মানে এখন সবকটা কুচিয়ে কুচিয়ে খেতে হবে? না, একটা বিস্কুট খেতে ভালো লাগে না। তোমরা দেখতেই পারলে ঘরের কি অবস্থা, তার মধ্যে উনি সাজিয়ে গুছিয়ে বসে গেছে। আর আজকে সত্যিই বলছি যে বোন যে রান্নাটা করেছিল তেলটা অন্য দিনের তুলনায় বেশি হয়েছিল, বাট রান্নাটা একটু ভালো বেশি হয়েছিল। রান্নাটা খুব ভালো হয়েছিল। বিশেষ করে উচ্ছেটা আমার খুব ভালো লেগেছে, যতই কাচিয়ে কাশত নিক না কেন, কিন্তু ভালো হয়েছিল খেতে। মানে আজকে রান্নাটাই বেশ ভালো হয়েছে। চিংড়ি মাছটাও ভালো হয়েছে, রুই মাছ মানে কাতলা মাছটাও ভালো হয়েছে। ওটা কাতলা মাছ ছিল তাই না? কাতলা মাছটাও ভালো হয়েছে, উচ্ছেটাও ভালো হয়েছে। কোনটা ভালো হয়নি, সব কটাই ভালো হয়েছে রান্না। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করেছি বলে আর বোনের রান্না ভালোই হয়, শুধু প্রচন্ড ওটা ওই একটা কাবাত আছে না, বিস্কুট চুড়ে পাচ্ছে আমার লেগেছে কিন্তু খুব জোরে। ভিডিওতে দিয়ে দেবো, আদর করার জন্য মেরেছি। জঙ্গলি পান্না তো চলতেই থাকবে। তোমরা তো এমনি তো আগের ভিডিওতে আমি পাহাড় দেশে ফেলে পিটাবো, ফেলে। আমি তো শুধু মুখে বলি, কোনদিন দেখিস ফেলে পিটাবো, তখন বুঝতে পারবি, তখন ওই দাঁত বার করা হয়ে যাবে। ও নির্লজ্জ। তোর মধ্যে এইটুখানি পর্যন্ত ইয়ে নেই। চাটা খেয়ে নি, নাহলে ওটাও পুরোটা মেরে দেবে। চা খাচ্ছি না, তুমি তো চুবাচ্ছি শুধু। চুবালে তো চায়ে বিস্কুট চুবালে তো চা কম হয় না। ও তো পণ্ডিত। আমার আর আমার বোনের তো এগুলো চলতেই থাকে, এটা আমাদের কাছে নর্মাল ব্যাপার। ওটা এমন আর গায়ে মাখি না, কারণ এটা ছোটো থেকে হইয়ে আসছে, ওর জন্য অত আর মাথায় নিতে পারি না। তো যাই হোক, আরেকটা তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে যারা আমাদের লাইভে জয়েন করছে তারা তো জানো ওখানে কতটা আনন্দ হয়। আর যারা এখনও অবধি জয়েন করোনি বা পরে হয়তো লাইভটা দেখেছে, তাদের রিকোয়েস্ট করো প্লিজ 12টা রাত্রি 12টা থেকে 1টা অবধি আমাদের লাইভটা চলে। তো প্লিজ তোমরা জয়েন করো, কারণ ওখানে ফুল এন্টারটেনমেন্ট হয়। তো প্লিজ 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 তোমরা জয়েন করো, না হলে পরে যারা ভিডিওটা দেখছো এখন এই ব্লগটা, তো তারা গিয়ে একবার লাইভটা চেক করো, চেক করলে বুঝতে পারবে যে ওখানে কতটা আনন্দ হয়। আর শুধুমাত্র লাইভের গল্প আর আড্ডা শুধু হয় না, তার সাথে সাথে কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার, কিছু প্রাইজও থাকে, সেটা কিন্তু খুব বেশ ভালো লাগে। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এটা অন্য ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।